এই দেখুন কতটা সুন্দরভাবে টক ঝাল মিষ্টি ধনেপাতার আচার রেডি হয়ে গেছে। বানিয়ে ফেললাম, দেখুন সারা বছর ধরে খাওয়া যাবে। কাচের বয়ামে রেখে দেব। আর এই ভিডিওটা কিভাবে আমি এই যে আচারটা আমি বানালাম, কিভাবে বানালাম আমার সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে আমি বানাই। আসুন দেখি এটা কিভাবে বানানো। রবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন ধরনের রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি 1 আঁটি ধনেপাতা। আজ ধনেপাতা দিয়ে আমি আচার বানাবো। দেখুন আমি কিভাবে আচারটা বানাই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন দেখি কিভাবে বানানো যায়। এই ধনেপাতাগুলো তুলে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে পানিটা একবার সুন্দর করে ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এগুলোকে কেটে নেব, ছুরি দিয়ে 3 ভাগ করে কেটে নেব। পাতলা করে কাটার দরকার নেই, বড় বড় করে কেটে নিচ্ছি। এরকম হলেই হয়ে যাবে। এরকম করে কেটে নিতে হবে। আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি 1/2 চামচ, আর নিয়েছি কালো সরিষা, এই দেখুন। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আমি এবার শুকনো খোলায় ভেজে নেব, হালকা করে ভেজে নেব এগুলোকে। এই যে 5 ফোড়নটা আমার একটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো কত সুন্দর একটা সেন্ট হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা নামিয়ে ওটা পাটাতে ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো সরিষার তেল, অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে এই যে ধনে পাতাগুলো কেটে রেখেছি এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি যে ভাজা মশলাটা করে দিচ্ছি এটা আমি বেটে নেব। এটা বেটে নিচ্ছি। মশলাটা বেটে নিচ্ছি, এবারে তাকে তুলে নিচ্ছি। এই যে মশলাটা কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি, এরকম করে বেটে নিতে হবে। আর এদিকে ধনে পাতাটা অনেকটা কমে গেছে, এবার আমি দেখাই নামিয়ে রাখবো। সারাটা আমি তুলে নিচ্ছি। এটা আমি শিলপাটাতে বেটে নেব। এবার আমি শিলপাটায় বেটে নেব। সবগুলোকে বেটে নিয়েছি, এবার মিহি করে পাতলা করে বেটে নিয়েছি। কত সুন্দর করে বেটে নিয়েছি, আমি একটা তুলে নেব। বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাটা হয়ে গেছে, কতটা সুন্দরভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। বেশি লাগবে। এবার দিয়ে দেবো শুকনো মরিচ 2টো, আর দিয়ে দেবো 4টে কোয়া রসুনের। ভালো করে ভেজে নেব। তেলে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটুখানা মরিচের গুঁড়া। টক ঝাল মিষ্টি যেহেতু হবে, আর দিয়ে দেবো একটুখানা চিনি। সবগুলো ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে এই যে এটা সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ধনে পাতা বাটাটা দিয়ে দেবো।
ভালোভাবে ধুয়ে নেবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি আগের থেকেই তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, এবারে তেঁতুলের কাঠটা আমি দিয়ে দেবো। তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে দেবো। রেডি হয়ে গেছে দেখুন ধনেপাতার আচার, কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু লোভনীয়। গরম গরম ভাতের সঙ্গে খিচুড়ি দারুণ লাগবে খেতে। আর পেয়ারা মাখা, কুল মাখা কিংবা অন্য কোনো মাখাতে, টক ফল মাখাতে দিলে না আরো সুন্দর লাগবে খেতে। এটা হয়ে গেছে, আমি ঢেলে দেবো। এই ছিল আজকের রেসিপি। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হবে। এভাবে একবার এই ধনেপাতা থাকতে থাকতে একবার এই আচার বানিয়ে খাবে, দেখবেন খুব ভালো লাগবে। আর সারা বছরের জন্য এটা রেডি করে রাখা যায়।